অতীতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সংগঠিত পরীক্ষায় রিভিউ নামক শব্দটি তেমন পরিলক্ষিত হতো না। বর্তমানে রিভিউ তথা পুনঃনিরীক্ষণ শব্দটি সুপরিচিত। প্রতি বছর পরীক্ষার্থীরা তাদের পরীক্ষাপত্রের পুনঃনিরীক্ষণ করিয়ে থাকে। বিগত ৪-৫ বছরে যার পরিমাণ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। বক্তা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মিহির কান্তি দেব ৩ দিনব্যাপী সেমিনারের আয়োজন করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার ছিল সেমিনারের প্রথম দিন। সেমিনারে উপস্থিত হয়ে রিভিউ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মিহির কান্তি দেব। লন্ডনে গল্প লেখেন, অফিসেও কাজ করেন। উনি বেরিয়ে যাচ্ছেন ৩টে সাড়ে ২টার সময়। তো তার সিনিয়র অফিসার হঠাৎ দেখেছে, বলেছে, আপনি কি রোজি আরবি? সে উত্তর দিয়েছে, নো স্যার, আই এম এভরিডে লেট ইন কামিং, আরবি ইন গোয়িং, লেট ইন কামিং। কাজে আসি, দেরি করে চলে যাই আগে। এই গল্প আমাদের সঙ্গে কোনো সম্পর্ক। তিনি বলেন, ছাত্রছাত্রীরা কেন তাদের পরীক্ষাপত্রের পুনঃনিরীক্ষণ করান? ছাত্রছাত্রীরা যখন তাদের আশানুরূপ ফল না পায় তখন তারা রিভিউ করাতে উদ্যোগী হন। কারণ বোর্ডও কঠিন। আপনার একদিন ধরবে কত খাতা দেখেছেন? 20 দিন। 160 খাতা যদি দেখেন তাহলে বলবে 8 দিন। অতএব আপনিও ওই 20টা খাতা বা 18টা খাতা ওই দিনের খাতা ওই দিনেই শেষ করেন। কম সময়ে বেশি কাজ। কম সময়ে বেশি কাজ করলে কি হতে পারে? ওই রাষ্ট্র আমরা এটা বলতে ছুটে পালিয়ে যাই। আপনাদের যদি খাতাগুলো দেখানো যায় তাহলে দেখাতে পারবো। রিভিউর মাধ্যমে প্রায়শই ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের পরিমাণ বেড়ে যায়। তার জন্য দায়ী কে? এ বিষয়ে সকলের সামনে ছোট্ট একটি প্রসঙ্গ তুলে ধরেন মিহির কান্তি দেব। প্রশ্নগুলি ট্রু অর ফলস বলো, থাকে তো না থাকে না? 4টে প্রশ্ন থাকে। তাহলে এই 4টে প্রশ্নতে একটি ছেলে কি পেতে পারে? একটা শুদ্ধ হলে 1, আর শুদ্ধ না হলে 0। ওই ছেলেটি আমাকে দেখিয়েছে এবং বলেছে যে স্যার, আমার 4টে প্রশ্নেই হাফ করে দেওয়া। A, B, C, D, ট্রু অর ফলস, প্রত্যেকটা ভাষায় হাফ দেওয়া। এটা কি হতে পারে? উনি তো দিয়েছেন। উনি কি জানেন না? নিশ্চয়ই জানেন। তাহলে কেন দিয়েছে? তার হয়তো ট্রেন ধরার তাগিদ আছে, তার হয়তো বাস ধরার তাগিদ আছে, তার হয়তো কোনো সভায় যাওয়ার তাগিদ আছে। তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়ে দায়ী থাকেন শিক্ষক শিক্ষিকারা। তারা যদি যত্ন সহকারে তাদের দায়িত্ব পালন করেন তবেই এই ধরনের ভুলগুলো দ্রুত সরানো সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।